এক গ্রামে হাসিম মিয়া নামে এক লোক বাস করত। প্রথম বউ মারা যাওয়ার পর পাশের গ্রাম থেকে সে আরেকটি মেয়েকে বিয়ে করে। হাসিম মিয়ার আগের বউয়ের একটি ছেলে আর একটি মেয়ে ছিল। নতুন বউকে হাসিম মিয়া বলে, আমার তুলি আর রানাকে তুমি দেখে রেখো, ওদেরকে নিজের মায়ের মতো যত্ন করে বড় করবে। আপনি একদম চিন্তা করবেন না, ওরা তো আমার নিজেরই সন্তান। ওদের নিজের মায়ের কোনো অভাবই আমি রাখব না। হাসেম মিয়া তার কথায় আশ্বস্ত হয়। বাড়িতে এসে তুলি আর রানাকে তাদের নতুন মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু নতুন মায়ের পেটে পেটে ছিল অনেক শয়তানি বুদ্ধি। সে হাসেম মিয়ার সামনে ভালো সাজার চেষ্টা করত, কিন্তু তার অনুপস্থিতিতে তুলি আর রানাকে দিয়ে বাড়ির সব কাজ করাত। তাদের ওপর অনেক অত্যাচার করত, তাদের ঠিকমতো খেতেও দিত না। কিরে তুলি, তোকে যে আমি ঘর পরিষ্কার করতে বলেছি, আজকে আমার বান্ধবীরা আসবে, ওদের জন্য নাস্তা রেডি করতে বলেছি, তুই তো একটা কাজও ঠিকমতো করিসনি। আর রানাকে বাজার থেকে বড় মাছ নিয়ে আসতে বলেছিলাম, ও তো একটা ভালো মাছও আনতে পারিনি। তোদের দিয়ে একটা কাজও ঠিকমতো হয় না, সারাদিন শুধু পেট পুড়ে খাবি আর কাজের বেলায় নেই। মা, আমি ঘর পরিষ্কার করেছি, শরীরটা ভালো না তাই দেরি হয়েছে, এক্ষুনি নাস্তা বানাতে যাচ্ছি। মা, আমি সকালে বাজারে কোনো বড় মাছ পাইনি, তাই কিনতেও পারিনি। তুমি রাগ করো না। থাক, হয়েছে, তোদের আর অজুহাত দিতে হবে না। আজ থেকে দুজনেরই খাওয়া বন্ধ। দুদিন না খেয়ে থাকলে দেখবি সব কাজ ঠিকঠাক করতে পারবি। দুদিন না খেয়ে থাকলে আর মরে যাবি না, বরং তোদের একটু শিক্ষা হবে। তুলি আর রানা ক্ষুধার যন্ত্রণায় তাদের বাড়ির পাশের শিউলি গাছতলায় বসে কাঁদতে থাকে। ভাই, কাঁদিস না, মা বেঁচে থাকলে আমাদের আজ আর এই দুর্দশা হতো না। আর বাবাও বাড়ি নেই, বাবা বাড়ি আসলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপু, আমার তো অনেক ক্ষুধা লাগছে, এই 2 দিন না খেয়ে কি করে থাকব? আমার অনেক কষ্ট হচ্ছে। তাদের কান্নার শব্দ শুনে সেখানে এক মায়াবী পরী হাজির হয়। কি ব্যাপার ছোট্ট বন্ধুরা, তোমরা এখানে বসে কাঁদছো কেন? কে আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনাকে তো পরীর মতো সুন্দরী লাগছে। আমি তো পড়ি। আমি শিউলি গাছে থাকি আর ভালো মানুষের উপকার করি। এখন বলো তো, তোমাদের কিসের এত কষ্ট? এই শিউলি গাছের তলায় বসে তোমরা খাচ্ছ কেন? আসলে আমাদের মা মারা গেছে আর বাবা নতুন বিয়ে করেছে, কিন্তু সেই সৎ মা আমাদের দিয়ে সারাদিন কাজ করায়, বিনিময়ে 2 বেলা 2 মুঠো ভাতও খেতে দেয় না। গত 2 দিন ধরে আমরা না খেয়ে আছি, ক্ষুধায় আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ও আচ্ছা, এই সমস্যা। এই শিউলি গাছের তলায় এসে তোমরা রোজ খাবার চাইবে, সাথে সাথে এই গাছে তোমরা অনেক মজার মজার ফল দেখতে পাবে। তখন যত ইচ্ছে এই গাছ থেকে তোমরা ফল পেড়ে খাবে, কেউ তোমাদের কিছুই বলবে না। এই নাও, আজকে এই ফলগুলো খেয়ে যাও। ওয়াও, কত সুন্দর ফল! অনেক ধন্যবাদ পরি, আপনি আমাদের আজকে অনেক বড় উপকার করলেন। আপনার এই উপকারের কথা আমরা সারা জীবন মনে রাখব। ঠিক আছে, তোমরা ফল খাও, আমি এখন আসি। তারা মজা করে পেট ভরে ফল খেল, আর এরপর থেকে যখনই তাদের ক্ষুধা লাগতো তখনই শিউলি গাছের থেকে ফল পেড়ে খেত, আর সবসময় পরীকে ধন্যবাদ জানাতো। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।